আসসালামু আলাইকুম। আজ ১লা অক্টোবর, বারের হিসেবে শুক্রবার। আমাদের উদ্দেশ্য মাত্র ৫০০ টাকার মধ্যে ঢাকার বাইরে কোথাও ঘুরে আসা। পরিকল্পনা করতে গিয়ে অনেকগুলো নাম মাথায় চলে আসে, কিন্তু অবশেষে সিদ্ধান্ত নেই চাঁদপুরে ঘুরে আসার। আজকের ভিডিওতে মূলত আমাদের চাঁদপুর ভ্রমণের বাস্তব অভিজ্ঞতার আলোকে আপনাদের চাঁদপুর ভ্রমণের গাইডলাইন দেওয়ার চেষ্টা করব মাত্র। আপনার ভ্রমণটি যদি ডে লং ট্যুর হয় তাহলে আপনি শুধু চাঁদপুর ঘুরে দেখতে পারবেন। আমাদের উদ্দেশ্য ছিল চাঁদপুরের পাশাপাশি মোহনপুর পর্যটন কেন্দ্র ঘুরে দেখা। তাছাড়া আমার দুই বন্ধুর পরিকল্পনায় আরও 9 জন যুক্ত হয়ে ভ্রমণ পিপাসু মোট সদস্যের সংখ্যা হয়ে গেছে 11 জন। ছোটোখাটো একটা ফুটবল টিম বলা যায়। তো আজকের আমাদের এই ট্যুরে আমার সাথে অনেকেই আসেন, বিশেষ করে আমার ফ্রেন্ড সার্কেলের সবাই। প্রথমে একটা একটা করে যদি পরিচয় করাই দিই, এপাশ থেকে যে আসে এটা হলো আজিজ, তারপরে যে আসে মহিব, এটা হলো আমার বড় ভাই শাওন, এটা হলো যে ছোটো ভাই মিরাজ, তারপরে আছে হোসাইন, এলো বন্ধু হিমো, আর এই হলো ইমন। এই 11 জনের মধ্যে অধিকাংশই আবার খুব সকালে ঘুম বিসর্জন দিয়ে চাঁদপুর যেতে অপারগ। তাই শেষ রাতের লঞ্চেই আমাদের একমাত্র ভরসা। যদি কেউ সময় নষ্ট না করতে চান এবং সারাদিন ব্যাপী ঘোরাফেরা করতে চান তাহলে পরামর্শ দেব রাত 12টা অথবা 12টা 30 মিনিটের লঞ্চে চাঁদপুর যেতে। এক্ষেত্রে ভাড়া পড়বে ডেকে 115 টাকা, চেয়ার 175 টাকা, সিঙ্গেল কেবিন 500 টাকা আর ডাবল কেবিন 1000 টাকা। আচ্ছা, টাকা পয়সার হিসেব ভিডিওর শেষের দিকে করব। আপাতত সাবলীল ভাষায় গাইডলাইন দেওয়ার চেষ্টা করি। প্রথমেই আপনি সদরঘাটের পাশে অবস্থিত লালকুঠি টার্মিনাল ঘাটে ঘাট টিকিট কিনে ভেতরে প্রবেশ করবেন। আপনার চাঁদপুর ভ্রমণ প্রথমবার হয়ে থাকলে অথবা আপনি না চিনতে পারলে ঘাট টিকিট কাউন্টারে জিজ্ঞেস করে নিশ্চিত হয়ে নিতে পারেন। এই লঞ্চ টার্মিনালটি সদরঘাটের তুলনায় অনেকটা ছোট এবং এখানে শুধুমাত্র চাঁদপুরের লঞ্চগুলোই থাকে। প্রতি আধ ঘন্টা পর পর ঢাকা টু চাঁদপুরের লঞ্চ যাতায়াত করে, তাই লঞ্চ পাওয়া নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই। বৃহস্পতিবার সকল কাজকর্ম সেরে আপনি চেষ্টা করবেন রাত 12টা অথবা সর্বশেষ লঞ্চ রাত 12টা 30 মিনিটের লঞ্চে উঠতে। যদি বাজেট ট্যুর হয় তাহলে লঞ্চের পিছন দিককার সিঁড়ি বেয়ে দোতলায় উঠে একটা বিছানা পেতে, অর্থাৎ ডেকে একটা বিছানা পেতে চুপচাপ ঘুমিয়ে যান। আর যদি টাকার সমস্যা না থাকে তবে কেবিন নিয়ে আরামসে একটা ঘুম দিন, কারণ আগামীকাল সারাদিন আপনাকে ঘোরাঘুরি করতে হবে। তবে যদি জ্যোৎস্না রাত হয় আর আপনি প্রচুর এনার্জেটিক হন তাহলে এনজয় করুন। ইউ ক্যান বিলিভ ইট অর নট, জ্যোৎস্না রাতের স্নিগ্ধতায় লঞ্চ ভ্রমণ এতটাই মনোরম যা আপনার জীবনের আনফরগেটেবল মেমোরির মধ্যে স্থান করে নেবে। রাত 12টা বা 12টা 30 মিনিটের লঞ্চগুলো রাত 3টা থেকে 4টা নাগাদ চাঁদপুর লঞ্চঘাটে চলে আসে। তবে লঞ্চগুলো ভোর 7টা বা 7টা 30 মিনিট পর্যন্ত ঘাটেই অবস্থান করে, তাই আপনার কোনো চিন্তা নেই। ভোরের আলো ফোটা অবধি আপনি লঞ্চেই ঘুমিয়ে কাটিয়ে দিন। ভোর 6টার দিকে যখন চারদিক পরিষ্কার হয়ে ওঠে তখন লঞ্চ থেকে নেমে হাতের ডান দিকে যে রাস্তাটা আছে সে পথ ধরে নদীর তীরে চলে যান। পাথর বিছানো এই নদীর পাড়ে নেমে নদীর বহমান স্রোতের ওপর সূর্যের ঝিকিমিকি আলো দেখতে দেখতে ব্রাশ করে নদীর পানিতেই মুখ ধুয়ে নিন। এই পাথর বিছানো নদীর পথ ধরে হাঁটতে হাঁটতে সামনে এগোতে থাকুন।
মাত্র মিনিট 5 হাঁটলেই পৌঁছে যাবেন পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া নদীর সংযোগস্থলে। এই স্থানটি বড় স্টেশন নামে পরিচিত। আপনি নদীপ্রেমিক না হলে চাঁদপুর লঞ্চঘাট থেকে এই বড় স্টেশন আসার জন্য সিএনজি অথবা অটো নিতে পারেন। এক্ষেত্রে ভাড়া পড়বে মাথাপিছু 10 টাকা করে। তবে আমি বলবো, যারা নদীপ্রেমিক না তাদের অন্তত চাঁদপুর যাওয়াই উচিত না। চাঁদপুর আসলে মোটামুটি সবাই যেটা করে সেটা হলো চাঁদপুর লঞ্চঘাট থেকে নেমে সরাসরি একটা সিএনজি টিএনজি অথবা যে অটোগুলো আসে ওই অটোগুলো নিয়ে বড় স্টেশন যায় অথবা কালীবাড়ি যায়, সেখান থেকে ঘোরাঘুরিটা শুরু করে। কিন্তু আমরা একটু ডিফারেন্ট, আমরা লঞ্চ থেকে নেমে সোজা নদীর পাড় ধরে হেঁটে বড় স্টেশনে যাচ্ছি। তো এই যে আমার পিছনের যে ভিউটা দেখতেছেন, এই যে এই পাশটা, এটা জাস্ট অমায়িক। মানে আপনি নদীর পাড় দিয়ে হাঁটতেছেন, মেঘনা নদীর পাড় ঘেঁষে, এটা সত্যি সত্যি অসাধারণ। আমি এখন ঠিক বড় স্টেশন মোড়ে দাঁড়িয়ে আছি, আর এই দিকটা যেটা দেখা যাচ্ছে এটা হলো মেঘনা নদী, আর একটু সামনে আসলে এই দিকটা যেটা দেখা যাচ্ছে এটা হলো পদ্মা, আর একদম ঘুরে যখন এই দিকে চলে যাবে, এই দিক হয়ে এই দিকে, এটা হলো আপনার ডাকাতিয়া নদী। সকাল সকাল মেঘনা নদীর পানিতে ব্রাশ করলেন, মৃদু হাওয়া গায়ে লাগিয়ে মিনিট 5 হাঁটলেন, নদীর স্রোতে সকালের রক্তিম সূর্যের আলোর ঝিলিকমিলিক খেলা দেখলেন। নিশ্চয়ই এতক্ষণে চায়ের তেষ্টা পেয়েছে। বড় স্টেশন বা এই 3 নদীর মোহনায় 2-3টা টঙের দোকান পেয়ে যাবেন। 5 টাকা খরচ করে নিয়ে নিন না অমৃতের স্বাদ। আমি এমন মুহূর্তে কিন্তু তীরে বসে চা পান করি না। নদীর পানিতে পা ভিজিয়ে দিয়ে পাথরের ওপর বসে তারপরে মুখে ছোঁয়াই 5 টাকার অমৃত। সারা রাতের জার্নি, নদীর স্রোতের কলধ্বনি, সকালের হালকা তেজি সূর্য আর এই 1 কাপ চা, যা পান করার কিছুক্ষণ পর আপনার পেটে ইঁদুর দৌড়ানো অবস্থা সৃষ্টি করবে। বড় স্টেশন থেকে এবার আপনি বিদায় নিন। অটো ধরে সোজা চলে যান কালীবাড়ি বাজার। আপনার বাজেট অনুযায়ী সকালের নাস্তা সেরে নিন। ঢাকার হোটেলগুলোর খাবারের দাম এবং মানের মতোই এখানকার হোটেলগুলোর খাবারের দাম এবং মান, তাই এই বিষয়ে আর আলোচনা করলাম না। এবার চাঁদপুর পৌরসভার সামনে দিয়ে 2 মিনিট সামনে এগিয়ে চলে যান পালবাজার ব্রিজের দিকে। ব্রিজের এখানে একটা অটোযোগে চলে যেতে হবে চাঁদপুরের বিখ্যাত শাহাবুদ্দিন স্কুলে। এই স্কুলের নির্মাণশৈলী দৃষ্টি আকর্ষণ করবে যে কারোরই। এক কথায় অসাধারণ বলতে যা বোঝায়। স্কুলের পাশে থাকা একটা মসজিদও অসাধারণ সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। শিক্ষা কার্যক্রমে যাতে ব্যাঘাত না ঘটে, তাই সকাল 9টার পর এই স্কুলে দর্শনার্থী অ্যালাউ করা হয় না। নয়টায় স্কুল দেখা শেষে রূপসা জমিদার বাড়ি ঘুরে দেখার প্রস্তুতি নিন। একটা ছোট্ট তথ্য জানিয়ে দেই, রূপসা জমিদার বাড়িতে এখনও জমিদারের বংশধরেরা বসবাস করে, আর এই জমিদারেরাই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রত্যক্ষ সমর্থক এবং সহযোগী ছিল। জমিদার বাড়িটি সংস্কার করা হলেও এখনও জমিদারি ভাবটা টিকে আছে। দুপুর 11:30 অথবা 12টার দিকে জমিদার বাড়ি থেকে বের হয়ে যান। আপনাদের ভ্রমণ সঙ্গী বেশি হলে অথবা তরতাজা ইলিশ মাছ নিজে কিনে দোকান থেকে ফ্রাই করে খেতে চাইলে
অটো ধরে সোজা চলে যান বড় স্টেশন ইলিশের বাজার। আর ইলিশ মাছ কেনার ইচ্ছে না থাকলে কালীবাড়ি মোড়ে দুপুরের খাবার খেয়ে নিন। কালীবাড়ি মোড়ে দুপুরের খাবার খেলে অবশ্যই এখানকার 1 মিনিট মিষ্টির দোকানের আইসক্রিমটা খেয়ে নেবেন। আপনি চাঁদপুরের ইলিশের স্বাদ যেমন ভুলতে পারবেন না, তেমনি ভুলতে পারবেন না জিভে লেগে থাকা এই আইসক্রিমের স্বাদ। মাত্র টাকা দরের এই আইসক্রিমটা স্বাদে তুলনাহীন। এর ফ্লেভারটা এমন যে একটা সুগন্ধি নাকে আসবে আসবে করেও আসে না, আর স্বাদ সে তো জিহ্বায় লেগে থাকবে চিরদিন। বেশ তো হলো উদরপূর্তি। চলুন এবার চাঁদপুর থেকে কিছুটা দূরে মোহনপুর পর্যটন শিল্প এলাকায় বিকালটা কাটিয়ে দেই। এজন্য আপনাকে আবার চাঁদপুর লঞ্চঘাট থেকে চাঁদপুর টু নারায়ণগঞ্জ মিনি লঞ্চে উঠতে হবে। চাঁদপুর থেকে মোহনপুর যেতে ভাড়া পড়বে 60 টাকা। চাঁদপুর থেকে আসার পথে 3-4টা ঘাট পরেই মোহনপুর। আসতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টার মতো, তাই আসতে আসতে ঘড়িতে প্রায় 3:30 বেজে যাবে। মোহনপুর পর্যটন কেন্দ্র নিয়ে আমি সত্যিই হতাশ। নদীর পার্শ্ববর্তী এলাকায় একটা খাবারের দোকান বা একটা রেস্তোরাঁ দিয়ে আর তার চারদিকে দেয়াল তুলে দিয়ে শুধুমাত্র একটা গেটের প্রবেশ মূল্য ধরা হয়েছে 100 টাকা, যা নিঃসন্দেহে বেশি। আর হ্যাঁ, এই 100 টাকার মধ্যে যদি একটা বোট রাইড অথবা 1 ঘন্টা বিশ্রামাগারে বসার সুবিধা অথবা যে কোনো একটা ফিচার দেওয়া হতো, তাহলে হয়তো এই বিষয়টি নিয়ে আর কমপ্লেন করার সুযোগটা থাকতো না। এখন আমরা আছি মোহনপুর পর্যটন লিমিটেডে। এটা একটা এন্ট্রি ফি, এটার মূল্য 100 টাকা। আর আপনি এইখানে এন্ট্রি করার পরে যতগুলো সার্ভিস আছে প্রত্যেকটা সার্ভিসের জন্য আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে। আমি ঠিক বুঝতেছি না, মানে আমার ছোটো মাথায় এত কিছু ধরে না। এইখানে এত ফ্যাসিলিটিস আছে আর প্রত্যেকটা ফ্যাসিলিটিসের জন্য আলাদা আলাদা চার্জ, তাহলে শুধুমাত্র একটা গেট দিয়ে ঢুকবেন এই জন্য একটা এন্ট্রি ফি নেবেন 100 টাকা। মানে হাউ ফানি। আচ্ছা, আমাদের সাথে যে মিরাজ আসছিল, মিরাজের কাছ থেকে আমরা একটু অভিজ্ঞতা শুনি যে ওর অভিজ্ঞতা কেমন এখানে। মিরাজ, কিছু বলো তো। এটা আসলে খুবই বাজে একটা রিসোর্ট এবং বিচ বলতে পারেন। খাবারের রেস্টুরেন্ট আছে, এটা হচ্ছে কি আপনার খুবই হাইলি প্রাইস। এখানে 250-300 টাকার নিচে কোনো খাবার পাওয়া যায় না। এবার 1 ঘন্টার জন্য 30 টাকা দিয়ে একটা বিশ্রামাগার ভাড়া নিন এবং নদীর পানিতে গা ভাসিয়ে গোসল সেরে নিন। সাঁতার না জানলেও সমস্যা নেই, এখানে লাইফ জ্যাকেট ও বয়া ভাড়ায় পাওয়া যায়। চাইলে এখান থেকে ডাবও কিনে নিতে পারেন। তাছাড়া রেস্তোরাঁয় খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আছেই, তবে এখানকার সবকিছুই তুলনামূলক বেশ দামি। আমি করতে আসি ভিডিও, সবাই একটা একটা করে আইতে থাকে। সব রোগের এক চিকিৎসা। সব রোগের এক চিকিৎসা। সব রোগের এক চিকিৎসা। সব রোগের এক চিকিৎসা। এক চিকিৎসা বললে হবে? পানি চিকিৎসা বললে কি হবে? তুমি অতি কথা বলো, অতি কথা আমার পছন্দ না। এখানে আপনি 4:30 বা 5টা পর্যন্ত গোসল করা, বিশ্রামাগারে বিশ্রাম নেওয়া অথবা স্পিড বোটে রাইড নিতে পারেন। 4:30 বা 5টার দিকে মোহনপুর লঞ্চঘাট থেকে নারায়ণগঞ্জগামী মিনি লঞ্চে উঠে নারায়ণগঞ্জ চলে আসুন। নারায়ণগঞ্জ আসতে আসতে আপনার সন্ধ্যা 7টা বেজে যাবে আর খরচ পড়বে মাত্র 60 টাকা। নারায়ণগঞ্জ লঞ্চঘাট থেকে নেমে সোজা রাস্তার সামনের দিকে চলতে থাকুন। সামনে এলে এখান থেকে সাইনবোর্ডগামী লেগুনা পেয়ে যাবেন। সাইনবোর্ড আসতে লেগুনার ভাড়া পড়বে 20 টাকা। আর সাইনবোর্ড থেকে ঢাকার মোটামুটি সব এলাকার বাস পাওয়া যায়। যদি আপনি যে এলাকায় থাকেন সেখানকার বাস সাইনবোর্ড না পাওয়া যায়, তাহলে নারায়ণগঞ্জ লঞ্চঘাট থেকে নামলেই উৎসব পরিবহনের গাড়ি পেয়ে যাবেন, যাতে চড়ে ঢাকার গুলিস্তান আসতে সময় লাগবে
30 মিনিট আর ভাড়া পড়বে 30 টাকা। আমাদের মাত্র 500 টাকায় সব কিছু ঘুরে দেখার ইচ্ছে থাকলেও জনপ্রতি খরচ হয়েছিল 600 টাকার মতো। এত কম খরচ হওয়ার মূল কারণ 11 জনের টিম হওয়ায় সব ক্ষেত্রেই কিছু না কিছু ডিসকাউন্টের ব্যবস্থা করে নিয়েছিলাম। আপনাদের খরচটা আরেকটু হয়তো বেশি হবে। যদি 500 টাকার মধ্যেই ঘুরতে চান তাহলে জাস্ট সিম্পলি মোহনপুরটা অ্যাভয়েড করুন। আচ্ছা চলুন তবু একটা হিসেব দেখিয়ে দেই। লালকুঠি ডাক টিকিটের মূল্য 10 টাকা, চাঁদপুর যেতে লঞ্চ ভাড়া 115 টাকা, 3 নদীর মোহনায় চা খাবেন 5 টাকা, কালীবাড়ি যেতে ভাড়া পড়বে 10 টাকা এবং সকালের নাস্তা 20 টাকা, শাহাবুদ্দিন স্কুল যেতে ভাড়া পড়বে 20 টাকা, রূপসা জমিদার বাড়ি যেতে ভাড়া পড়বে 50 টাকা, জমিদার বাড়ি থেকে সরাসরি কালীবাড়ি আসতে ভাড়া পড়বে 70 টাকা, দুপুরের খাবার 120 টাকা, 1 মিনিটের আইসক্রিম 40 টাকা, কালীবাড়ি থেকে লঞ্চঘাট আসতে খরচ পড়বে 20 টাকা। লঞ্চঘাটের ঘাট টিকিট এবং মোহনপুরের ভাড়া সহ খরচ পড়বে 70 টাকা। মোহনপুর পর্যটন কেন্দ্রে এন্ট্রি ফি 100 টাকা। একটা বিশ্রামাগার ভাড়া 1 ঘন্টার জন্য 30 টাকা। মোহনপুর টু নারায়ণগঞ্জ লঞ্চ ভাড়া 60 টাকা। নারায়ণগঞ্জ টু সাইনবোর্ড লেগুনা ভাড়া 20 টাকা। সর্বমোট খরচ হবে 760 টাকা। তবে যদি আপনার বাজেট 500 টাকার আশেপাশেই হয় তাহলে প্ল্যানে কিছুটা পরিবর্তন করতে হবে। এখানে বিকালের পরিবেশটা সকালের চেয়ে পুরোটাই আলাদা। বিকাল হতে হতে এখানে লোকে লোকারণ্য হতে থাকে। বিকালের স্নিগ্ধতায় মুগ্ধ হয়ে 4:30 বা 5টার লঞ্চে উঠে ঢাকায় চলে আসুন। এতে ঢাকার সদরঘাট আসতে আপনার সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা, অর্থাৎ ঘড়িতে তখন 7:30 বা 8টা বেজে যাবে। তো এভাবেই মাত্র 500 টাকার মধ্যে ইলিশের বাড়ি চাঁদপুর ঘুরে আসতে পারেন।